বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জিকে পরে ও বাধ্য হয়ে আমি কেমন করে তোমারি জিকে পরে ও বাধ্য হয়ে আমি কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর পচক লক্ষ্মীপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, নিউরোসার্জন, নিউরোসায়েন্স হাসপাতাল, ঢাকা, দামাত বারকাতুহুম আলিয়া। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই ডাক্তার সাহেবকে ইসলামের উপরে অবিচল রাখার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ঠাকুরগাঁ জেলা। উনি আসছেন? আসেননি, ইনশাআল্লাহ উনি আসবেন। ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ইসলামের উপর থেকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম পঞ্চকড়ি, পরিচালক রফ শিল্প গোষ্ঠী, ঢাকা। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি আসছেন কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে উনি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকে রয়েছেন। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। বারাকাল্লাহু ফি হায়াতি দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সুস্থতা নিয়ে সারা জীবন ইসলামের উপরে অটল অবিচল রাখার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পোস্টারে অনেকের নাম দেখতে পাচ্ছি, সকলের জন্য দোয়া করলাম আল্লাহ তাআলা সকলকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সময় খুব সংকীর্ণ, আমি অল্প কথা বলবো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জিজ্ঞাসাবাদ করবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ ভোগ করবে, আনন্দ ভোগ করার